মুনিয়া হেসেলে সব্বাইকে স্বাগত। আজ আছে চিংড়ি মাছের রম্বল তম্বল। এটা একটা বার্মিজ রান্না, শিখেছিলাম শাশুড়ির কাছে, শেয়ার করলাম তোমাদের সাথে। চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পিঠের শিরদাঁড়াটা নোংরা যেটা ওটাও ফেলে দিয়েছি। তারপরে জল ঝরাতে দিয়ে দিয়েছি। নিয়েছি বড় দুটো টমেটো কুচি করে, 4টে বড় বড় পেঁয়াজ কুচি করে, এখানে নিয়েছি 10-12টা রসুন। এই রান্নায় তেলটা বেশ বেশি লাগে। আমি এখানে 9 থেকে 10 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। তেল গরম হতেই কাঁচা লঙ্কা আর 5-6টা রসুন কুচিয়ে দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজ কুচো। আমি একটু বড় চিংড়ি দিয়ে করছি, এটা কিন্তু কুচো চিংড়ি দিয়েও খুব ভালো হয়। আমি মিনিমাম তেল আর মিনিমাম রসুনটা দেখালাম, রসুন এবং তেল দুটোই বাড়াতে পারো। পেঁয়াজ একটু নরম হতেই দিয়ে দেব টমেটোগুলো। এটা রসুন বাটা, বাকি রসুন যেটা ছিল সেটা বেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নাড়তে চাড়তে হবে। রান্নাটা সম্পূর্ণ নির্ভর করে কতটা ভালো করে কষালে তুমি এবং কতটা সময় নিয়ে রান্না করলে। পেঁয়াজ টমেটোটা নরম হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই সময় আজ মাঝে মধ্যে একটু হাই করতে পারো, কিন্তু মোটামুটি মিডিয়ামে রেখে এরকম ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে এইভাবেই এটাকে কষাতে হবে। 10-12 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু কষাচ্ছি। এইবারে কষাতে কষাতে দেখো আস্তে আস্তে তেল যেন আলাদা হতে শুরু করেছে। মাছ কিন্তু ওরকমই ছাঁকনিতে আছে যাতে জলটা আরও ঝরে যায়। এই রকম তেল ছাড়া হয়ে গেলে তখন মাছগুলো সব একসাথে ঢেলে দেব। এই রান্নায় বিশেষ কিছু মশলা লাগে না, লাগে শুধু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। মাছটা কাঁচা ছেড়েছি, ভয় পেও না, পুরো রান্নাই হয়ে যাবে, তখন মাছ কিন্তু কোনো অংশই আর কাঁচা থাকবে না। স্বাদ মতো নুন দিয়ে নাড়তে চাড়তে দেখবেই জল উঠে আসছে মাছের। এই সময় ফ্লেমটা একটু হাই করে দিয়ে ঢাকা দিয়ে দাও। পেঁয়াজ টমেটো মাছ সব দিয়ে জল বেরিয়ে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে। দেখো আশপাশ থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এইবারে ফ্লেম লো টু মিডিয়াম করে রান্না করতে হবে, বারবার নাড়িয়ে দিতে হবে, তলায় যেন লেগে না ধরে, আর খুব আস্তে ধীরে সুস্থে রান্নাটা হতে দিতে হবে। ইচ্ছে মতন কাঁচা লঙ্কা দিয়ে দাও। তেল কিন্তু অনেকটাই উঠে এসেছে। আজ আমার চ্যানেলে যারা নতুন আসলে তারা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রইল। মাছ থেকে কিন্তু সমস্ত তেল ছেড়ে দিয়েছে। এইবারে রান্নার আসল টুইস্ট, দিতে হবে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। কাঁচা গন্ধটা খানিকটা মরে গেলেই আমাদের রান্না শেষ। শেষটা তো পুরোই লোতে ছিল, এইভাবেই ফুটতে থাকছে। এবার এটাকে অফ করে দিয়ে এইভাবেই বসিয়ে রেখে দেব। আস্তে আস্তে আরও তেল ছাড়বে। শিখিয়ে দেবো নতুন নতুন রান্না খুব সহজ পদ্ধতিতে। ভালো খাও, ভালো থাকো।